এই ভিডিওতে আলোচনা করছি এক্সপেক্ট, হোপ, ওয়েট অ্যান্ড লুক ফর, তাদের মিনিং, ইউজেস, নেগেটিভ স্ট্রাকচার, দ্যাট ক্লজ, ইনফিনিটিভ, ডিফারেন্স, এই সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে। সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আলোচনা করছি এক্সপেক্ট শব্দটি নিয়ে, এক্সপেক্ট ভার্বটি নিয়ে। এর মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু আশা করছি, সেই আশা করার পেছনে কিন্তু আমাদের সলিড রিজন রয়েছে, বা আমরা সে যা কিছু আশা করছি তার সম্পর্কে কিন্তু আমরা অনেকটাই সার্টেন যে সেটা অবশ্যই ঘটবে। এই অ্যাসপেক্টের ক্ষেত্রে এই ধারণা ব্যক্ত করার জন্য এক্সপেক্ট ব্যবহার করা হয়। এক্সপেক্ট ভার্বটি দিয়ে প্রথম বাক্যটি রয়েছে, অমৃত এক্সপেক্টেড অমৃতা টু মিট হিম ইন দিস ইভিনিং। এখানে এক্সপেক্টেড ব্যবহার করা হয়েছে তার কারণ অমৃত ভেবেই ছিল যে অমৃতা তার সাথে সন্ধেবেলায় মিট করবে, এবং এখানে তাদের পূর্ব কথোপকথন তাদের যা হয়েছিল তার পরিপ্রেক্ষিতেও কিন্তু অমৃত এক্সপেক্ট করেছিল যে অমৃতা তার সাথে মিট করবে। এক্সপেক্ট ভার্বটি দিয়ে দ্বিতীয় বাক্যটি রয়েছে, দ্য টিচার এক্সপেক্টেড দ্যাট রবি উড বি দ্য ফার্স্ট ওয়ান ইন দ্য টেস্ট। টিচার পড়িয়েছেন, রবির ক্যাপাবিলিটি সম্পর্কে টিচার জানেন, তাই এক্ষেত্রে টিচার এক্সপেক্ট করেছেন, তিনি আশা করেননি, এক্সপেক্ট করেছেন কারণ তার পিছনে সলিড কারণ রয়েছে। হোপ কথাটি কোন ক্ষেত্রে ব্যবহার করছি? হোপ কথাটি ব্যবহার করছি এই ক্ষেত্রে যেই সম্পর্কে আমরা কিছু আশা করছি, কিন্তু সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে সেটা ঘটবে, এবং তার পিছনে আমাদের কোনো গুড রিজন নেই যে আমরা শিওর থাকতে পারি এই ব্যাপারটি ঘটতে চলেছে। হোপ কথাটি কোন ক্ষেত্রে ব্যবহার করব তা বোঝানোর জন্যে এক্সপেক্ট এবং হোপ এই দুটো ভার্ব দিয়ে দুটো সেন্টেন্স তৈরি করা হয়েছে। দ্য কাপল ইজ এক্সপেক্টিং আ বেবি, এখানে মানে হচ্ছে যে একজন কাপলের মধ্যে একজন, যিনি ওয়াইফ, তিনি প্রেগনেন্ট বলতে পারি, তাই তিনি একটি বেবি আশা করছেন, কিন্তু তারা জানে না যে সেই বেবিটা কি বয় হবে বা গার্ল হবে, তাই দ্য কাপল হোপস ইট উইল বি আ বয়। এক্ষেত্রে কিন্তু তারা শিওর করে বলতে পারছে না যে সেটা গার্ল হবে, তারা জাস্ট আশা করছে যে সেই বেবিটা একটি বয় হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা হোপ ইউজ করব, কিন্তু এক্সপেক্টিংয়ের জায়গায় কিন্তু আমরা এখানে হোপ ইউজ করতে পারবো না, কারণ এখানে গুড রিজন রয়েছে যে তাই তারা এক্সপেক্ট করছে একটা বেবির। ওয়েট কথাটি আমরা যে ক্ষেত্রে ব্যবহার করছি সেই সম্পর্কে একটু আলোচনা করছি এখানে। যখন আমরা ফার্স্ট, সামথিং ইজ লেট, অথবা যখন সামথিং ইজ ফার্স্ট উই আর লেট, এই দুটো কাজের যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপ এর মধ্যেও আমাদের একটা প্রত্যাশা থাকে, সেটাকে বোঝানোর জন্যে আমরা ওয়েট ব্যবহার করছি। ওয়েট কথাটি দিয়ে এই বাক্যটি খেয়াল করা যাক, দ্য গার্ড কেপ্ট মি ওয়েটিং আউটসাইড দ্য গেট, আমি আর্লি চলে গিয়েছিলাম, গেট খোলার সময় হয়নি, তাই গার্ড আমাকে বলেছিল বাইরে অপেক্ষা করতে। অন্যদিকে উই আর ওয়েটিং ফর দ্য লাস্ট বাস টু আওয়ার ডেস্টিনেশন, আমরা জানি একটি বাস আছে, আমরা সেই বাসটির জন্য অপেক্ষা করছি। এখানে হোপ বা এক্সপেক্ট বলতে পারি না, জাস্ট আমরা এখানে সেই বাসটির জন্যে ওয়েট করছি, শুধু এটাই বলা যেতে পারে এখানে। এরপর রয়েছে লুক ফরওয়ার্ড। লুক ফরওয়ার্ড এর মানে হচ্ছে যখন আমরা কোনো একটি বিষয় সম্পর্কে ভাবছি, যেই ভাবনাটা ভাবছি সেই ভাবনার সাথে আমাদের আনন্দ লুকিয়ে রয়েছে, আমরা আনন্দের সাথে সেই ভাবনাটা ভাবছি, কোনো কিছুর জন্য ওয়েট করছি, অপেক্ষা করছি বা আশা করছি। লুক ফরওয়ার্ড টু দিয়ে বাক্যটি এরকম, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ সুন, তাকে আমি একটি চিঠি লিখেছি, সে আমার চিঠির রিপ্লাই দেবে, আমি আনন্দের সাথে সেই চিঠির রিপ্লাই বা তার উত্তরের অপেক্ষায় রয়েছি। সেটাকে বোঝানোর জন্যে কিন্তু আমরা এখানে লুক ফরওয়ার্ড কথাটি ব্যবহার করব। এখানে এক্সপেক্ট, হোপ, ওয়েট এবং লুক ফরওয়ার্ড টু এই চারটি ভার্ব দিয়েই সেন্টেন্স তৈরি করে তাদের মধ্যে পার্থক্য কী রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করছি। আই এক্সপেক্ট হিজ প্রেজেন্স, আমি শিওর যে সে আসবে। আই হোপ হিজ প্রেজেন্স, আমি শিওর নই যে সে আসবে কি না। আই অ্যাম ওয়েটিং ফর হিজ প্রেজেন্স, ইট ইজ পারহ্যাপস লেট, হয়তোবা এতক্ষণে তার
প্রেজেন্স, তার আসার কথা ছিল কিন্তু এখনও সে আসেনি, তাই আমি ওয়েট করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিজ প্রেজেন্স। আমি আনন্দের সাথে অপেক্ষা করছি যে সে কখন আসবে। এবারে দেখে নেব এই ভার্বগুলি দিয়ে বাক্যের ফরমেশন কী করে হয়, বাক্যের গঠন কী করে হয়। প্রথমেই রয়েছে এক্সপেক্ট। এক্সপেক্ট কথাটির সাথে আমরা অবজেক্ট যোগ করতে পারি। হোপ কথাটির পর আমরা ফর যোগ করব। ওয়েট কথাটির পরেও আমরা ফর যোগ করব। কিন্তু লুক ফরওয়ার্ড এরপরে কিন্তু আমরা টু, এই টু কিন্তু প্রিপোজিশন ইনফিনিটিভ টু তে অর্থে কিন্তু নয়। টু কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বাক্যে ব্যবহার করা হয় যখন আমরা লুক ফরওয়ার্ড কথাটা ব্যবহার করছি। আগের উদাহরণগুলিতেও কিন্তু এখানে আমরা লুক ফরওয়ার্ড টু দেখিয়েছিলাম। এবারে দেখে নেব আমরা এই চারটি ভার্বের মধ্যে কার কার সাথে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ মানে হচ্ছে গিয়ে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সপেক্ট কথাটির পর আমরা টু প্লাস ভার্বের ওয়ান মানে ইনফিনিটিভ ব্যবহার করছি। বাক্যটি রয়েছে দ্য ক্যাপ্টেন এক্সপেক্টেড টু উইন দ্য ম্যাচ। এখানে এক্সপেক্ট করেছে কারণ তারা ভালো খেলেছিল। আই ওয়াজ ওয়েটিং টু হিয়ার দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কিছু বলবে, আমি আর্লি চলে গিয়েছি তাই আমি ওয়েট করছি প্রাইম মিনিস্টার কখন কিছু বলবে এবং সেটা আমি শুনবো। এখানে কিন্তু আবার আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ, টু হিয়ার ইউ হবে না কারণ এটা প্রিপোজিশনের টু, তাই বাক্যটি এরকম হবে আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ। এখানে যখনই আমরা লুক ফরওয়ার্ড ব্যবহার করব এবং তারপর টু আসবে, তারপরে যে ভার্বটি বসবে সেটা কিন্তু আইএনজি যুক্ত হয়ে বসবে। সবসময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে দেখব এই ভার্বগুলো দিয়ে যখন বাক্য লেখা হচ্ছে তারপর অবজেক্ট দেওয়া হচ্ছে, অবজেক্টের পর ইনফিনিটিভ কী করে ব্যবহার করতে হয়। এক্সপেক্ট এর পর অবজেক্ট বসবে, তারপর ইনফিনিটিভ বসবে। হোপ কথাটির পর ফর বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপর ইনফিনিটিভ হতে পারে। ওয়েট কথাটির পর ফর বসবে, তারপর ইনফিনিটিভ বসাতে হবে। এই বাক্যটি দেখি, দে এক্সপেক্টেড আস টু রিচ ইন টাইম। এক্সপেক্টেড কথাটির পর আস অবজেক্ট, এরপর ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম টু রিচ, এটা ইনফিনিটিভ। এর পরের বাক্যটি রয়েছে হি ওয়াজ ওয়েটিং ফর ইউ টু সে পজিটিভ। ওয়েট কথাটির পর ফর ব্যবহার করা হয়েছে, ফরের পর অবজেক্ট হয়েছে ইউ, তারপর ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। এখানে আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং, এখানে সেই বাক্যটি এর পূর্বেও আলোচনা করেছিলাম যে ফরওয়ার্ডের পর টু কিন্তু প্রিপোজিশন, তাই এখানে আইএনজি অর্থাৎ এটা একটি জিরান্ড ব্যবহার করা হলো। একইভাবে হোপ কথাটির পর ফর ব্যবহার করতে হবে, ফর এর পর অবজেক্ট এবং তারপর আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। শুধুমাত্র আমরা দ্যাট ক্লজ ব্যবহার করতে পারি এক্সপেক্ট এবং হোপ এই দুটো ভার্বের পর। ওয়েট এবং লুক ফরওয়ার্ড এরপর কিন্তু আমরা দ্যাট ক্লজ ব্যবহার করতে পারি না। উদাহরণ রয়েছে জন এক্সপেক্টেড অথবা হোপড দ্যাট উই উড অ্যারাইভ দেয়ার। জন এক্সপেক্ট করেছিল বা আশা করেছিল, দুটোই হতে পারে। আর সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করছি। এক্ষেত্রে আগে বলেছিলাম যে ওয়েট এবং লুক ফরওয়ার্ডের পর কিন্তু এরকমভাবে দ্যাট দিয়ে বাকি অংশটি বাক্যে লেখা যায় না। যখন আমরা কারো কাছ থেকে বা কোনো কিছু থেকে কিছু আশা করি, তো শুধুমাত্র সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা এক্সপেক্ট ব্যবহার করব, অন্য কোনো ভার্বের সাথে কিন্তু এরকম হতে পারে না। উদাহরণে বলেছে মাই ফ্রেন্ড এক্সপেক্টেড হেল্প অফ মি। আমার কাছ থেকে আমার বন্ধু সাহায্য আশা করেছে। এখানে লুক ফরওয়ার্ড বা হোপ বা ওয়েট দিয়ে কিন্তু এই অফ স্ট্রাকচারের মতো বাক্য তৈরি করা যায় না। নেগেটিভ স্ট্রাকচার কী করে গঠন করতে হয় দেখে নেওয়া যাক। এক্সপেক্ট কথাটি দিয়ে নেগেটিভ করছি আমরা দুইভাবে। প্রথমে আই এক্সপেক্ট হিম নট টু মেনশন দ্য ফ্যাক্ট, প্রথম পার্টটাও অ্যাফার্মেটিভ রয়েছে, দ্বিতীয় পার্টটাকে আমরা নেগেটিভ করেছি। অন্যদিকে আবার করতে পারি আই ডু নট এক্সপেক্ট হিম টু মেনশন দ্য ফ্যাক্ট, আমরা প্রথম পার্টটাকে মানে এক্সপেক্ট পার্টটাকেই নেগেটিভ করেছি এবং পরের পার্টটাকে অ্যাফার্মেটিভে রেখেছি। দুইভাবেই আমরা নেগেটিভ করতে পারি এক্সপেক্ট কথাটি দিয়ে। হোপ ভার্বের সাহায্যে নেগেটিভটা কীভাবে করছি আমরা দেখে নেওয়া যাক। আই ডু নট হোপ দ্যাট হি উইল কাম, অন্যদিকে রয়েছে আই হোপ দ্যাট হি উইল নট কাম।
আমরা কিন্তু প্রথম যে বাক্যটি রয়েছে আই ডু নট হোপ, এটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারি না, এটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। আমরা হোপ কথাটি দিয়ে যখন নেগেটিভ করছি আমরা প্রথম পার্টটাকে কিন্তু অ্যাফার্মেটিভ রাখবো এবং দ্বিতীয় পার্টটাকে নেগেটিভ করব, যেরকম দ্বিতীয় বাক্যে করা হয়েছে।